কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা দেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা, এমন মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। দিব কখনো উইল নেভার ব্লাফ ইউ, দ্যাটস ফর শিওর। এবং সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম। ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের অপরাজাকারদের নাম। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, ওদেরকে প্রতিহত করতে হবে। দর্শক, কোটা বিরোধী আন্দোলন নিয়ে আস্তে আস্তে করে পরিস্থিতি কিন্তু ভয়াবহ তীব্র হচ্ছে। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সাথে প্রশাসন এবং ছাত্রলীগদের সাথে সংঘর্ষে ইতিমধ্যেই 6-7 জন কিন্তু নিহত পর্যন্ত হয়েছে এবং এখনও পর্যন্ত যারা আন্দোলনকারী তাদের কথা ক্লিয়ার যে তাদের দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরবে না। এবং ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ এগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও আন্দোলনকারীরা এগুলো তারা মানতেছে না, তারপরেও কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা ক্যাম্পাসগুলোকে বা বিশ্ববিদ্যালয়কে কিন্তু তারা তাদের দখলে রেখে তারা আন্দোলন চালিয়ে যাবার ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছে। এবার এই বিষয় নিয়ে অর্থাৎ কোটা বিরোধী ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সেনাপ্রধান তিনি মুখ খুলেছেন এবং তিনি কিছু গোপন রহস্য প্রকাশ করেছেন। এই বিষয়গুলো আপনারা দেখবেন, যার কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে বাংলাদেশের কোথায় কি হচ্ছে এবং এই বিষয় নিয়ে কোটা বিরোধী আন্দোলন নিয়ে সেনাপ্রধান তিনি কি বলেছেন, তিনি কি রহস্য ফাঁস করেছেন, সেই বিষয়টা আমরা দেখার পূর্বে প্রথমে আমরা একটু কিছু অংশ দেখব যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে কিছু বক্তব্য দিয়েছে এবং ছাত্রলীগকে নিয়ে এবং ছাত্রলীগ যে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলন করছে তাদের সাথে ছাত্রলীগের যে সংঘর্ষ হয়েছে এই বিষয় নিয়ে কিছু কথা তিনি বলেছেন, সেটা আমরা শুরুতে একটু দেখি, এরপর আমরা ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম। ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের অপরাজাকারদের নাম। আমরা দেশবাসীকে বলতে চাই, 2024 সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে। কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল, এটা নির্ণয় করা হবে। কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, কারা মিছিল করেছে, কারা পানি সাপ্লাই করেছে, কারা রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে, কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে, ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, ওদেরকে প্রতিহত করতে হবে। পাড়ায় মহল্লায়, ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়, যেখানে যেভাবে পারেন। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই, এটা বাংলাদেশকে তার 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই। সারা বাংলাদেশে এই কোটা নামে যে শোষণ এবং নির্যাতন চলছে, আওয়ামী মুক্তিযুদ্ধ ব্যবসার যেটা চলমান আছে, ছাত্রলীগের গুন্ডাদেরকে সেই 73-এর চিরকুট তোফায়েল ক্যাডারের মাধ্যমে লক্ষ লক্ষ গুন্ডা পান্ডাকে বাংলাদেশের সরকারি চাকরিতে পুনর্বাসনের যে রাজনীতি আওয়ামী লীগ কায়েম করেছে, সেটার বিরুদ্ধে যে ন্যায্যতার লড়াই চলছে সারা বাংলাদেশে, এই ন্যায্যতার লড়াইতে যারা আক্রমণ করেছে সেই ছাত্রলীগের নব্য রাজাকার হেলমেট বাহিনী, তাদের নির্যাতনে সারা বাংলাদেশে যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, যে সকল শিক্ষার্থী ছাত্রীদের গায়ের কাপড় খুলে ফেলা হয়েছে, রক্ত ঝরানো হয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাচ্ছি এবং সহমর্মিতার সাথে স্মরণ করছি। আমরা ইতিমধ্যে খবরে দেখেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে গুলি করে ছাত্রলীগ হত্যা করেছে আজকে।
কিছুক্ষণ আগে মাত্র তার লাশের ছবি দেখলাম। জনম জনম ধরে ওরা আইন করবে, তোফায়েল ক্যাডারের মতো নতুন করে ছাত্রলীগ ক্যাডার ছাড়া বাংলাদেশে কেউ সরকারি চাকরি পাবে না। আপনারা দেখেছেন পিএসসির প্রশ্ন ফাঁসের যে স্ক্যান্ডাল বের হয়েছে, ভাইবা বোর্ডে আওয়ামী সাংবাদিক, আওয়ামী দালাল বুদ্ধিজীবী, আওয়ামী বেশ্যারা যেভাবে 200 নম্বরের অঙ্ক বিচার করে বিরোধী দলের রাজনৈতিক ছেলেমেয়েদেরকে চাকরিতে পাওয়া যায় না, সেখানে 200 নম্বরে ছাত্রলীগের চিরকুটে 180 পাওয়া যায়। এইভাবে তারা যে বৈষম্যের রাজনীতিকে রাষ্ট্রীয়করণ করেছে। তাই আমরা দেশবাসীকে বলছি, আপনারা দেখেছেন গতকালকে বিকেল সন্ধ্যা মিলিয়ে সারা রাত ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের হেলমেট বাহিনী কিভাবে বস্তি থেকে টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থী মা বোনদেরকে পিটিয়েছে, রক্ত ঝরিয়েছে, কাপড় খুলে নিয়েছে, রাস্তায় ফেলে সাপ কুকুর পিটানোর মতো পিটিয়েছে। এই বাস্তবতা বুঝেও দেখেও যদি বাংলাদেশের মানুষের হুঁশ না হয়, মনে রাখবেন এই বেহুশ জাতির স্বাধীনতা হারানোর ইতিহাস আছে। লড়াই করছেন না, প্রতিবাদ করছেন না, কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের পাশে কোনো না কোনোভাবে দাঁড়াচ্ছেন না, ভয়কে জয় করেন। খোদার কসম, আমরা যেদিন সবাই ভয়কে জয় করে রাস্তায় নামবো, কেউ মরবো না, কাউকে গ্রেফতার করা হবে না। আপনারা যদি নীরবে নিশ্চুপে বসে থাকেন, দেখতে দেখতে দেখবেন শুধু বাংলার মসনদে শুধু খসিদি বেগম বসে নয়, একদিন দেখবেন বাংলাদেশের সীমান্তে হাইকোর্টের নির্দেশে 10 কিলোমিটার পর্যন্ত সীমান্ত বিজিবি বিএসএফকে দিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। আপনার সীমান্ত চলে যাবে। গতকালকে দেখলাম সিলেট সীমান্তে ভারতের খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশি 2 জনকে হত্যা করেছে। ঘুমন্ত জাতি দেখতে দেখতে দেখবেন একদিন ঘুম থেকে উঠে অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজছে, একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে গেছে, একদিন ঘুম থেকে উঠে দেখবেন এই স্বাধীন লাল সবুজের পতাকার রং পরিবর্তন হয়ে গেছে, একদিন ঘুম থেকে উঠে দেখবেন বাবা দাদার সাবকাওলা দলিলে করা জমিগুলোর মালিকানা পরিবর্তন হয়ে গেছে, একদিন ঘুম থেকে উঠে দেখবেন কোটার নামে বাংলাদেশিরা চাকরি পাচ্ছে না। বিদেশ থেকে আসা বর্ডার ক্রস করে এসে লক্ষ লক্ষ মানুষ আপনার আমার চাকরি কেড়ে নেবে। সেই দিনের অপেক্ষা করবেন না আপনারা লড়াই করবেন, সংগ্রাম করবেন, জীবন দেবেন, রক্ত দেবেন, লাল সবুজের পতাকাকে বাঁচিয়ে রাখবেন? এটা বাংলাদেশের 20 কোটি মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে ঘন্টা দেরি হবে, 1 ঘন্টার স্বাধীনতার লড়াইতে আপনি পিছনে পড়ে যাবেন। তাই কোনো ঘন্টা মিনিট সেকেন্ড অপেক্ষা করবার সুযোগ নাই, লড়াইতে নামেন। যে যেখানে আছেন বাংলাদেশের পক্ষে আওয়াজ তোলেন, ভোটের পক্ষে আওয়াজ তোলেন, ঘসিটি বেগমের বিপক্ষে আওয়াজ তোলেন, শেখ পরিবারের যে পেনিয়াগিরি চালু হয়েছে তার বিরুদ্ধে কথা বলেন। ঘসিটি বেগমদেরকে বাংলাদেশ মাফ করে নাই, ভবিষ্যতেও করব না। আমরা লড়াই করব, জীবন দেব, রক্ত দেব। বাংলাদেশের লাল সবুজের পতাকার সাথে কোনো গাদ্দারি মেনে নেব না, নেব না এবং নেব না। দেশবাসী, আমরা শিক্ষার্থীদেরকে বলছি, তাদের ন্যায্য দাবি চালিয়ে যাওয়ার জন্য পলিটিক্যাল ইস্যু পলিটিক্যালি রিজলভ হইতে হবে। রাজপথে বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অনেক বিষয় রিজলভ হয়েছে এবং এটা আমার আপনার সম্মিলিত লড়াই আন্দোলনের মধ্য দিয়েই সেটার সমাধান হবে। দর্শক, তো এই যে ব্যারিস্টার ফুয়াদ সাহেব তিনি যে কথাগুলো বললেন, সেই কথাগুলো তো আপনারা শুনলেন। তো এই কথাগুলোর সাথে কি আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো দর্শক, ইতিমধ্যেই আপনারা জানেন যে 6-7 জনের বেশি ছাত্র তারা নিহত হয়েছে। অলরেডি আন্দোলনকারী যারা রয়েছে তাদের মধ্য থেকে হয়তো 6 জনের মতো, যতদূর জাতীয় মিডিয়ার মাধ্যমে জানা গেছে 6 জন নিহত হয়েছে এবং ছাত্রলীগের 1 জন না 2 জন তারাও নিহত হয়েছে। তো এর পাশাপাশি কিন্তু শত শত হাজার হাজার ছাত্র, তারপর প্রশাসনের লোক, ছাত্রলীগ তারা কিন্তু আহত হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তো এখন আস্তে আস্তে করে কিন্তু পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা দেখতেছেন যে প্রথম যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিন্তু স্বাভাবিকভাবেই আন্দোলন চলছিল এবং এই বিষয় নিয়ে কিন্তু সর্বশেষ প্রধানমন্ত্রী তিনিও বক্তব্য দিলেন। কিন্তু
প্রধানমন্ত্রী তেনার বক্তব্যের পর থেকে দেখা গেল যে ছাত্রদের মধ্যে একটা উত্তাপ বা তাদের মধ্যে একটা আরও বেশি তৈরি হলো। তারা তখন তাদের আন্দোলনকে আরও শক্তভাবে কিন্তু তারা এগিয়ে নিতে চাইল এবং তারই জের ধরে কিন্তু প্রশাসনের সাথে ছাত্রলীগ, তারপর আন্দোলনকারী ছাত্ররা তাদের সাথে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে এবং এখনও বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটতেছে, সংঘর্ষ হচ্ছে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে শহর অঞ্চলে কিন্তু বর্তমানে নেট খুবই স্লো কাজ করতেছে, দেখা যায় ভালোভাবে কাজ করতেছে না। কারণ কোথায় কি হচ্ছে এগুলো তো সরাসরি অনেকে লাইভের মাধ্যমে, অনেকে ভিডিওর মাধ্যমে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। তো জানি না এর শেষ কোন দিকে যাবে, তবে যেটা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে অবস্থা কিন্তু খুবই ভয়ঙ্করের দিকে যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে সেনাপ্রধান তিনি মুখ খুলেছেন, তিনি এই বিষয় নিয়ে পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কিছু এরকম কিছু বিষয় কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইউটিউবেও কিন্তু খুব ব্যাপকভাবে আলোচনা চলতেছে। আসলে বিষয়টা ওরকম কিছুই নয়, সেনাপ্রধান তিনি এই বিষয় নিয়ে কিছুই বলেননি এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রশাসনের সাথে বিজিবি তারাও বিভিন্ন ক্যাম্পাসে, তারপরে ইউনিভার্সিটির আশেপাশে, তারপর বিভিন্ন জায়গায় কিন্তু তারা পরিস্থিতিকে শান্ত রাখার জন্য তারা নিয়ন্ত্রণ নিতেছে, এরকমটাই কিন্তু তারা প্রকাশ করেছে। তো এই কোটা বিরোধী আন্দোলন এইটা নিয়ে এখন দেশে যেই পরিস্থিতিতে দাঁড়িয়েছে দেশ, তাতে ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু এই ছাত্র আন্দোলনকারীদের সমর্থন দিয়েছিল। কারণ তারা চেয়েছিল যে কোটা প্রথা এটা বাতিল হোক এবং কোটা সংস্কার হোক, এটা তারা চায় বিধায় কিন্তু এই আন্দোলনকারী ছাত্রদের তারা সাপোর্ট করেছিল বা সমর্থন দিয়েছিল। এবং ইতিমধ্যেই আমরা আজকে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারাও গিয়ে তারা সরাসরি শিক্ষকরা মিলে তারা সমাবেশে নামলো। তারা কয়েকজন ছাত্রকে একটা থানা থেকে মুক্ত করে নিয়ে আসলো এবং বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্ট সহ বেশ কজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা কিন্তু এই যে ছাত্রদের যেই আন্দোলন বা তাদের যেই দাবির জন্য তারা আন্দোলন করতেছে সেই দাবিকে মেনে নেওয়ার জন্য কিন্তু আহ্বান জানালেন এবং পাশাপাশি ছাত্রদেরকে যেন কেউ রাজাকার না বলে, যারা আন্দোলন করতেছে তাদেরকে যেন কেউ আন্দোলন রাজাকার না বলে, সেই ব্যাপারে কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তবে এটা সত্য যে বাংলাদেশের এখন বর্তমানে যেই পরিমাণ মানুষ কোটা বিরোধী আন্দোলনে ছাত্ররা আন্দোলন করতেছে, তারা যে সবাই দেখা গেছে তাদেরকে যদি কেউ বলে যে তোমরা সবাই রাজাকারদের উত্তরসূরি, এটা নিশ্চয়ই ভুল হবে। কারণ বাংলাদেশের এখন বর্তমানে যে সমস্ত ছাত্র আন্দোলন করতেছে দেখা যায় যত শিক্ষার্থী তাদের মধ্যে হয়তো 50-60% বা তার থেকে বেশি হবে, 60-70% কিন্তু বর্তমানে তারা আন্দোলন করতেছে। আর এর পাশাপাশি দেখা গেছে যারা দলীয়ভাবে এতদিন ছাত্র লীগ তারাও চুপ ছিল, ছাত্র দল, ইসলামী আন্দোলন তারা কিন্তু ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা কিন্তু চুপ ছিল। এখন বর্তমানে ছাত্রদল তারাও মাঠে নামার ঘোষণা দিয়েছে এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারাও মোটামুটি স্বেচ্ছাসেবী হিসেবে কিন্তু তারা মাঠে নামতেছে এবং ছাত্রলীগ তো অলরেডি তারা মাঠে নেমে পড়েছে। তো যাই হোক দর্শক, এই যে অধিকাংশ মানুষ এখন আন্দোলন করতেছে তো তারা সকলে রাজাকার এরকমটা বলাটাও কিন্তু ভুল হবে। কারণ তারা যে আন্দোলনটা করতেছে তারা যৌক্তিক দাবিতে তাদের আন্দোলনটা তারা করতেছে এবং তারা এই যে আন্দোলন করতেছে এর পিছনে কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে দেখা যাচ্ছে 56% যখন কোটায় চাকরি পাওয়া যায় তখন অযোগ্যরা কোটার মাধ্যমে কিন্তু যোগ্যদের স্থানে গিয়ে বসে লুটে পুটে খায়। আর যারা যোগ্য ব্যক্তি মেধাবী যারা তারা কিন্তু দেখা যায় 46%-এর মধ্যে তারা তাদের পোষায় না, এটা স্বাভাবিক। যদি এরকম হতো যে 80% কোটা, 15% মুক্তিযোদ্ধা বা 5% পাশাপাশি প্রতিবন্ধী বা এরকম মিলিয়ে তাহলে তাও একটু মানা যেত। কিন্তু যেখানে 45%-এর বাকি যে কোটাগুলো সেগুলো সম্পূর্ণ কোটার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ 56% তাতে তো 44% থাকে।
তো 56% কোটায় নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়টা কিন্তু আসলে খুবই একটা আমাদের জন্য বিপদের একটা কারণ বলেই আমরা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। যাই হোক দর্শক, যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি এবং এই বিষয় নিয়ে আপনি আপনার মতামত কমেন্ট সেকশন জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।